বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের খবর। সিরিজের সমতায় ফেরার মিশনে কিউইদের দেয়া 199 রানের টার্গেটে ব্যাট করছে টাইগাররা। এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার নিয়ন মোহাইমিন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। নিয়ন, ওয়ানডে সিরিজের আকর্ষণটা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ। সহজ জয়ের পথেই এগোচ্ছে টাইগাররা। এখন পর্যন্ত যে অবস্থায় চলছে তাতে খুব দ্রুতই আসলে ম্যাচটা শেষ হয়ে যাবে এবং বাংলাদেশ সহজ জয়, যেটা প্রথমেই বলছিলাম, একেবারেই সহজ জয়, কারণ ওভার প্রায় 20টার মতো বাকি থেকে যাবে বাংলাদেশের এই ম্যাচে। কিন্তু ব্যাটারদের যেই উইকেট থ্রো করে আসবার যে প্রবণতা, সেটা থেকে কিন্তু বেরোতে পারেননি তানজিদ তামিম ছাড়া। বাকি সবাই কিন্তু একপাশে শান্ত তানজিদ তামিমকে অনেকক্ষণ সঙ্গ দিয়েছেন, কিন্তু বাকি সবাই কিন্তু নিজেদের উইকেট যেভাবে বিলিয়ে এসেছেন, তাতে টিম ম্যানেজমেন্টের যে দুশ্চিন্তাটা রয়েছে টপ অর্ডার ব্যাটিং এবং মিডল অর্ডার নিয়ে, সেটা কিন্তু কাটলো না। নাহিদ রানার বোলিংয়ের কথা আলাদা করে বলতে হয়। প্রথম ম্যাচে তিনি যেভাবে বোলিং করেছিলেন, অনেকেই বলেছিলেন যে পিএসএল এর টি20 খেলতে গিয়ে হয়তোবা নিজের এনার্জিটা ওখানেই শেষ করে ফেলেছেন, কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে কিন্তু নাহিদ রানা বুঝিয়ে দিয়েছেন তিনি এই কারণে তাকে নেওয়া হয় যে গতি এবং বাউন্সের জন্য, সেটার আজকে পুরোপুরি তিনি প্রদর্শন করেছেন এবং 5টা উইকেট তুলে নিয়েছেন মিরপুরের এই বাউন্সি উইকেট যেভাবে আজকে তিনি বোলিং করেছেন, সেটা দেখার মতো ছিল। অনেকেই বলছিলেন যে মিরপুরের উইকেট অনেক বেশি স্লো, লো এবং টার্নিং উইকেট হয়, কিন্তু এই উইকেটেও যে চেষ্টা করলে অনেক কিছু করা সম্ভব, সেটা কিন্তু নাহিদ রানা, শরীফুল, তাসকিন 3 পেসারই কিন্তু আজকে দেখিয়েছেন। বাংলাদেশের সবগুলো উইকেটের মধ্যে আমি যদি বলি, একমাত্র রিশাদের একটা উইকেট ছাড়া বাকি সবগুলোই কিন্তু পেসাররা নিয়েছেন। সৌম্য সরকার তার মিডিয়াম পেসেও কিন্তু একটা উইকেট পেয়েছেন। একেবারে শেষ মুহূর্তে আছে এই মুহূর্তে ম্যাচ। এই ম্যাচটা জিতে গেলেই কিন্তু সিরিজটা 1-1 সমতায় চট্টগ্রামে, তখন আসলে ফাইনাল ম্যাচের জন্য সবাইকে অপেক্ষা করতে হবে। তো এই ছিল মিরপুর থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মিরপুরে।